কি আর কমু কাকু আপনি কোন কেডাকে কইব কোন ওই তুই তেরা করে কত কস কোন সাহসে তেরা করে কত কস তুই আমি তো তারা করে কথা কই না কাকু আমি খালি আপনারা এটাই কইতে চাইতেছি যে আপনারা যদি কয়ে না দেন কেডাকে কথা কইব নাহলে তো দুইজন এক লগে কথা কওয়া শুরু করে দেব সব আমরা কেমনে কথা কমু এটা কি তোর কাছ থেকে এগন লাগবো এত জানি কোন ন্যায্য বিচার পাওয়ার লেগে সালিশ আইছি কোন মাতালে ধমক খাওয়ার লেগে সালিশ আসছি না এই সালিশ কিভাবে বোঝাই যাই তোর চল কি শুরু করলি আরে আফজাল ভাই আপনি বুঝতেছেন না তোতা মিয়া হুনরা বেগমের ট্যাবলেট খেয়ে সালিশ আইছে এই সালিশ আমরা মানি না এই খবরদার মুরব্বিদের সাথে কেউ যদি বেয়াদবি করো একটারও জিন্দা থেকে জিনাস দেখছেন কি কয় স্যার কথা কইতেছে স্যার অসুস্থ মানুষ সবাই যার যার জায়গায় দাঁড়ায় চুপচাপ স্যারের কথা শোন স্যার যেহেতু টাকা করে মাতাল কইছে এর বিচার আগে হইতে হইব মাতাল না মাতাল কমু না তুই ফেরেশতা কমু দেখছেন দেখছেন কেমনে বেয়াদবি করতেছে বড় গুলোকে স্যার অসুস্থ মানুষের কথা কইব তোরা জায়গায় দাঁড়ায় একটু শোন হ্যাঁ একটা কথা কবি না কেউ স্যারের কথা শোন ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট আমি অসুস্থ মানুষ তারপর আমার বয়স হয়েছে শুধু মনের জোরে শুধু মনোবলটার সাথে করে এত দূর রাস্তা পার হয়ে এই সালিশে আসছি আমি কারণটা কি কারণ হলো এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে আমি এই গ্রামের মানুষকে ভালোবাসি তাই আমি মনে করি সমস্যা যত জটিলই হোক না কেন আমরা এই সালিশের মাধ্যমে তার সমাধান করতে পারবো তোমরা কি আমারে 10টা মিনিট সময় দিবা আজগর স্যার তোর কাছে খুচরা পয়সা আছে না না এই যে আমার কাছে আছে টস কর কোন পক্ষ আগে বলবে সেটা ঠিক হবে ঠিক আছে যে জিতবে সে আগে বলবে জি স্যার এই জন্য তুই শাপলা না মানুষ আমি তো সবসময় মানুষের পক্ষেই থাকি মানুষ তুই তাহলে শাপলা জি ভাই সাপলাও ঠিক আছে শাপলা উঠছে ওই সাপলা সাপলা কাজল তাহলে আগে কথা কইব কাজল কথা কওয়ার আগে এইখানে আয় কাজল শোন এই তোতা মাঝে মাঝে মদ খায় মাতলামিও করে তাই বলে তাকে মাঝে মাঝে তাকে শুধরানোর জন্য 2-4টা কথা আমি বলতে পারি কিন্তু এরকম প্রকাশ্যে তাকে মাতাল বলা মানে তাকে অপমান করা তুই সেই কাজটা করছিস তারে অপমান করছিস এই ভরা মসজিদে তারে অপমান করছিস কাজেই এটার কোনো বিকল্প নাই তুই তার কাছে মাপ চা স্যার আপনি তো মিঠা মিঠা কথা কই আমার আরো বেশি অপমান করতেছেন শিক্ষক হিসেবে সত্য কথা বলা আমার দায়িত্ব সত্য কথা তিতা লাগলেও সত্য কথা শুনতে হয় আপনি থাকেন আপনি সত্য লয়া আমি গেলাম কাকু 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 শুনুন কাকু আপনার ধমক শুনে মাথা ঠিক আছে না ভুল করে ফেলেছি মাফ করে আরে স্যার শুনুন না কাকু কাকু সালিশ না শেষ হওয়া পর্যন্ত আপনি যাইতে পারবেন না আসো 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 আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমার খালার কাছে মাপ চাইতে হইব কারণ আমার খালার লোকে কাজল বেয়াদবি করছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই খালা আমার কোনো কথায় যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন আমি সবার সামনে হাত করজোর করে আপনার কাছে ক্ষমা চাইতেছি হনুফা খালা আমার মাফ করে দেন কাজল হইছে এখন তুই তোর জায়গায় যা কথা শুরু কর জি স্যার